যে আসলে পাথরঘাটার অন্যান্য ছাত্র সংগঠন রয়েছে অনেকগুলো। আসলে তাদের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দলের সম্পর্কটা আসলে কেমন? এই সম্পর্কটা কি শুধু প্রতিযোগিতা আর সংঘর্ষমূলক, নাকি সহযোগিতার সম্পর্কটাও রয়েছে একে অপরের? আপনি যে প্রশ্নটি করেছেন যে অন্যান্য যে বন্ধুপ্রীতম যে সংগঠন তাদের সাথে আমাদের সম্পর্কটা কি রকমের? আসলে দেখুন, বিগত ফ্যাসিস্ট আমলে আমরা যারা হাসিনা বিরোধী আন্দোলনের সাথে যুক্ত ছিলাম, আমার মনে হয় যে পাথরঘাটাতে একমাত্র জাতীয়তাবাদী ছাত্রদলের প্রকাশ্যে আমরা রাজনীতি করেছি, প্রকাশ্যে রাজনীতি করতে পেরেছি। আমাদের সেই সাহস বলেন, সেই অঙ্গীকার বলেন, আমরা রাজপথে থেকেছি এবং রাজনীতি করেছি। অন্যান্য যে সকল ছাত্র সংগঠন রয়েছে, বিশেষ করে ইসলামী ছাত্র শিবির বলেন, ইসলামী ছাত্র শিবিরের যে সভাপতি মিস্টার রাকিবের সাথে আমি এই জুলাই আগস্ট আন্দোলনে একসাথে আমরা জেলে ছিলাম। তো ওর সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং আগে থেকেই ছিল, সেটা ব্যক্তিগতভাবে হোক সাংগঠনিক ভাবে হোক, একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। তো সম্পর্ক আসলে সাংঘর্ষিক যেটা বললেন, যে আসলে ওই রকমের সাংঘর্ষিক কোনো ব্যাপার নেই। বিশেষ করে আপনি জানেন যে ৫ তারিখের পরে পাথরঘাটাতে ছাত্র শিবির কিংবা জামাতের সাথে সংঘর্ষ হওয়ার মতো আহ, বা কিংবা মিছিল পাল্টা মিছিল হওয়ার মতো খুব একটা ঘটনা ঘটেনি। তবে যে দুই একটি ঘটনা, অপ্রত্যাশিত দুই একটি ঘটনা ঘটেছে, সেই ঘটনাও আমরা চেষ্টা করেছি যাতে করে এটা সংঘর্ষের রূপ না নেয়। এবং এখনো তাদের সাথে আমাদের একটা ভালো বন্ডিংস রয়েছে। এবং আপনি অন্যান্য যে ছাত্র সংগঠন রয়েছে, সেই ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ রক্ষা করার চেষ্টা করেছি। আমি সবসময় চেষ্টা করেছি যে তাদের, যেহেতু ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা একই সাথে ছিলাম, যে তাদের সাথে আমাদের আরো একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং, ভালো একটি সখ্যতা এটা হওয়া দরকার, এটা আমিও মনে করি। আমি আপনার এই লাইভের মাধ্যমে তাদের প্রতি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি যে বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাসী হয়ে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী হয়ে আমরা যারা গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী হয়ে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃত্ব দিচ্ছি, প্রতিনিধিত্ব করছি, আমরা সকলেই একই মঞ্চে এসে আমরা এরকমের কথা বলতে পারবো, সেরকমের একটি প্রত্যাশা রাখি আপনার মাধ্যমে তাদের কাছে।